আসলে নেইমার যেহেতু প্রায় 900 দিনের উপরে হচ্ছে গ্যাপ দিয়ে তারপর জাতীয় দলে ফিরেছে। এখন নেইমার মাঠে কতটুকু পারফর্ম করতে পারবে, এটার চেয়ে বড় মেসেজটা হচ্ছে নেইমার দলে থাকা মানে হচ্ছে বাকি 10জন প্লেয়ারের হচ্ছে আরো মন চাঙ্গা হবে এবং নেইমারের জন্য তারা সর্বস্ব দিয়ে হচ্ছে খেলার চেষ্টা করবে। যার কারণে আমাদের 11-এ নেইমার আসছে, এটা আমাদের জন্য প্রাণ সঞ্চার, একটা এক্সট্রা এনার্জি হিসেবে কাজ করবে। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ব্রাজিলের আসলে ফার্স্ট ম্যাচটা দেখে সত্যি কথা যদি বলি, আমরা যতটা ডিসঅ্যাপয়েন্টেড হতে যাচ্ছিলাম, পরের ম্যাচগুলো আসলে আমাদেরকে আশার আলো দেখিয়েছে এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা যদি বজায় থাকে আমরা ইনশাল্লাহ সঠিক পথেই আছি এবং খুব ভালো রেজাল্ট নিয়ে আমরা হেক্সা মিশন এবার সম্পন্ন করতে পারবো। রাউন্ড অফ 32-তে জাপানকে কতটা কঠিন বা কতটা সহজ প্রতিপক্ষ মনে হয়? আসলে জাপান বরাবরই খুবই ভালো টিম, এশিয়ার মধ্যে বলা চলে সবচেয়ে আমরা আশানুরূপ টিম যদি বলি তাহলে জাপানকে বলতে পারি। আর জাপান যেহেতু প্রথম রাউন্ড থেকে হচ্ছে গ্রুপ পর্ব থেকে চমৎকার পারফর্ম করে হচ্ছে রাউন্ড অফ 32-তে আসছে, তো আমরা ডেফিনেটলি আশা করতেছি আমরা ম্যাচ জিতবো, বাট খুব সহজ হবে না এটা বিশ্বাস করি, কিন্তু আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগের গুলোকে কারা ডিনের কাপ বলতেছে, যারা হচ্ছে ওই ওয়ার্ল্ড কাপ গুলোতে কোয়ালিফাই করতে পারেনি। কারণ আপনি একটা জায়গাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেছেন না, যেখানে যোগ্যতার মাপকাঠি দিয়ে হচ্ছে ওটা কোয়ালিফাই করতে হয়েছে, আপনি সামহাও হচ্ছে সেটা কোয়ালিফাই করতে পারেন নাই। আপনার কাছে তো খুবই স্বাভাবিকভাবে হচ্ছে আঙ্গুর ফল টক মনে হবে। যেই দল ওখানে পার্টিসিপেট করছে, যারা ওই জুয়েলারি মাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারা যদি এটাকে হচ্ছে অবমূল্যায়ন করতে ঠিক ছিল, বাট যারা করে তারা ওই যোগ্যতা ছিল না, তাদের ওই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার ওই যোগ্যতা ছিল না। সুতরাং যাদের যোগ্যতা নাই পার্টিসিপেট করার, তাদের কথাকে আমরা আসলে কাউন্টই করি না, তারা আউট অফ কাউন্ট।